সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমরা প্রথমে আমাদের ক্লাস মূল্যায়ন পর্বটা সেরে নেব। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, আমাদের ক্লাস মূল্যায়ন পর্বটা সেরে নেব। একটু দেখবো মনোযোগ সহকারে। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা স্বপ্নারানীর খাতা, স্বপ্নারানী। স্বপ্নারানীর যে ভুলটা হয়েছে, পিছনের দৃশ্যটা ভালো, সমস্যা নাই। এখানে যে সমস্যা দেখা যাচ্ছে, এই ফিগারের হাত হয়নি। এই যে আপনার যে হাতের লম্ব হয়ে আছে, চিহ্ন দেখা যাচ্ছে, এই জায়গাটা হয়নি। ঠিক আছে, পাটা হয়নি, পা এবং হাতটা হয়নি। আর সব মোটামুটি ঠিক আছে। তবে সব নাটক কিন্তু পাস মার্ক পেল না। এরপরে শহীদুল ইসলাম, শহীদুল ইসলামের হাতটা স্যার বেশি বাড়তি হয়ে গেছে। ঠিক আছে, আর একটু কাছে হবে। পা মোটামুটি ঠিক আছে, মাথার অংশটা কেমন জানি হয়ে গেছে, মাথাটা একটু সাইডে গোল গাল মোটা হয়। মাথাটা ভালো হয়নি। তারপর জান্নাতের স্মৃতির হাত কিছুটা ঠিক হয়েছে, কিন্তু ফিগার অনেক সামনে এসে গেছে, ফিগার আরো পিছনে যাবে, ফিগার আরো পিছনে যাবে, অনেক সামনে চলে আসছে। ফিগারের সামনে জায়গা রাখতে হবে। মুন্নির ফিগার আরো লম্বা করতে হবে, লম্বা করতে হবে, বডি আরো মোটা করতে হবে। হাত পা ভালো আছে মুন্নির, মাথা ঠান্ডা মাথা কি খাচ্ছি মাথা দেখেছে বড়, বডি আমি তো পালিশ করে লাগবো বলে সে পাউডার তাহলে এই যে বডি লম্বা করতে হবে মুন্নির। ফাতেমা বেগমের মোটামুটি সবকিছু ভালো আছে। আর আপনি আরেকটু ভালো করার চেষ্টা করুন, পিছনের পাটা মোটামুটি ভালো আছে আপনারটা। এটা উপরের দিকে সব ঠিক আছে, নিচের পায়ের অংশ অনেক মোটা হয়ে গেছে। পায়ের অংশ মোটা হয়ে গেছে, লিমারানের নিচের পায়ের অংশ মোটা হয়ে গেছে, পা এত মোটা হবে না। এটা অনেক মোটা মোটা হয়ে গেছে, একটু চিকন চাকান হবে। অদিতি বিশ্বাস একটু চিকন চাকান হবে, লম্বা, নিচের অংশ একটু লম্বা হবে বেশি, নিচের অংশটা একটু লম্বা হবে। আর এই হাত পাত গুলো একটু চিকন হবে। স্কুলের দৃশ্য ফাতেমা বেগম ভালো হয়েছে, স্কুল নিয়ে সমস্যা নাই। তাহলে আমরা দেখলাম কোন বাজ, এটা দেখলাম তাই তো, প্রথম বাজ দেখা শেষ। এরপরে আমরা আসি, এই ফিগার অতিরিক্ত লম্বা হয়ে গেছে, এত লম্বা হলে হবে না, পা গুলো ভালো করতে হবে। অতিরিক্ত লম্বা হয়ে গেছে, আর একটু ছোট করতে হতো ফিগারটা। হাত পা গুলো বড় করে দিলে আবার সমন্বয় করা যেত, হাত পা বডির সাথে সমন্বয় হয়নি, এই জন্য ভালো লাগতেছে না। এইটা ভালো হয়েছে, এলিজা, এলিজারটা ভালো হয়েছে, এলিজারটা ভালো, পাস, এলিজা পাস। এটা আরো ভালো করতে হবে। পা হয়নি, হাত হয়নি, পা হয়নি খালেদা আক্তারের।
আশারাফি স্কুল ভালো হয়েছে, ফিগার আরো ভালো করতে হবে, ফিগার আরো পিছাই দিতে হবে, অনেক সামনে চলে আসছে, ও নদীর পাড়ে দিয়ে দেবেন। ফিগার মোটামুটি ভালো, খারাপ না, মাথা ঠিক করতে হবে। এটা ভালো হয়েছে, নাসরিন সুলতানা, নাসরিন সুলতানা ভালো হয়েছে, কিন্তু হাতের সমস্যা, হাতের সমস্যা। এইটা কোটা আরো নিচে, এই যে পা হয়নি, মোবার, মোবার পা হয়নি, ঠিক আছে, পা আরো ভালো করতে হবে। আর হাত হয়নি, পা আর হাত বাদে আর সব ভালো হয়েছে। তাপসের হাত হয়নি, পাও হয়নি, কলস হয়নি, কি কলস আসতো, হাত পা কলসটা হয়নি, মুখও হয়নি ভালো। এরা আর কেউ জমা দেয়নি, তাহলে ষষ্ঠ বাস গেল। এরপরে পঞ্চম বাজে দেখি কে কে জমা দিচ্ছে। বাসনার সব ভালো হয়েছে, কিন্তু ফিগার আরো পিছনে যাবে, ফিগার কি হবে, আরো পিছনে যাবে। আর বাসনাকে যেটা আঁকতে বলে সেটা আঁকে না, আর একটা আঁকে। এখন আমি তো এই ফিগার কারেকশন করবো না, কারণ আমি তো এই ফিগার শিখাইনি। জি স্যার। যেটা আঁকতে বলতেছি সেটা আঁকতেছেন না, অন্য একটা আঁকতেছেন, এতে যে ভুলগুলো এগুলো কারেকশন করবো কিভাবে আমি? ফিগার আরো পিছনে দিতে হবে। শাইলা এখনো ভালো করে আঁকতে হবে, শাইলার ভালো হয়নি। এটা পা হাত ঠিক আছে, কিন্তু মাথা হয়নি, মানে মাথা যেন যেমন কার্টুন কার্টুন মতো মনে হচ্ছে রাবেয়ার। এই যে এক ফিগার গুলো ভালো হয়েছে, স্কুলে স্কুল ঘরটা হয়নি, মানে আমি একরকম বলি আর করে আর এক রকম। বাসনা এটা কিন্তু করা ঠিক না। রিমা খাতুনের ফিগার আরো আঁকতে হবে, ফিগার ভালো হয়নি। এই ফিগার গুলো কোন জায়গায় আর এটা কোন জায়গায়, এই ফিগার দুইটা কোন জায়গায় আর এটা কোন জায়গায়, মানে বুঝলাম না। এ কি দৈত্য নাকি, যে এই সব বড় আর এগুলো একটু ছোট ছোট। জুয়েলেরও ফিগার ভালো হয়নি। এই স্কুলটা ভালো হয়েছে, ফিগার দিলেই ফাটাফাটি হবে। এরপরে যাচ্ছি শিমুল শর্মা, শিমুল শর্মার ফিগার এখনো ভালো করতে হবে, ফিগার ভালো হয়নি। এই ফিগারটা মোটামুটি ভালো হয়েছে, কার্নিশ উর্বশী, হাত টাত গুলো আর একটু চিকন করলে ভালো হতো, ওই মাজাটা বেশি বাঁকা হয়ে গেছে, এত বাঁকা দেওয়ার দরকার নাই, কিন্তু ফিগার ভালো, খারাপ না। সোনালী হালদার ফিগার লম্বা করতে হবে, বেশি মোটা টাটা হয়ে গেছে, পা ছোট করতে হবে, পা ছোট করতে হবে। হাত ঠিক আছে, হাত ভালো হয়েছে। এই ফিগার এইভাবে আঁকলে হবে না, জান্নাত, ফিগারে পা দেখাতে হবে, এটা কোনো ফিগার হয়নি। এটা ভালো হয়েছে, সাদিয়া তানজিম। এই একজনের শুধু নাম্বার দেওয়ার মতন হয়েছে, বাকিদের কারো নাম্বার দেওয়ার মতন হয়নি। এই ফিগারটাও খারাপ না, ভালো। সীমা, না কি যেন নাম, সীমামণি না কি যেন নাম, এটাও ভালো, খারাপ না। এটা 18 পাবে, ভালো হয়েছে এই ফিগারটা। এটা তো নাম্বার দিয়েছি। এর পাটার সমস্যা নয়, তার সব ঠিক আছে মোটামুটি। এই পিছনের এই পাটা হয়নি, এর ফিগারের টোটালি সমস্যা। এর ফিগারে ফাইমাও ফিগারের সমস্যা।
এটা মোটামুটি হয়েছে পা পা আর হাত বাদে, সজলের পা আর হাত বাদে হয়েছে, পা আর হাত ঠিক করতে হবে। এটাও তাই, পা আর হাত ঠিক করতে হবে। এটাও তাই, পা আর হাত ঠিক করতে হবে। একই সমস্যা হাত আর পা। তাহলে মোটামুটি সবারটা দেখলাম। এখন আমরা যে সমস্যাগুলো সেটা সমাধান করবো আজকে, এবং এই কালকে আবার স্যার আমারটা দেখলেন নাসরিন সুলতানা, আমার ঢুকতে একটু দেরি হয়ে গেছে। সবারটা দেখছি, আপনি ভিডিও রেকর্ড দেখবেন। সবারটাই দেখছি, কারোরটা নাসরিন, দেয়নি। স্যার আমার ঢুকতে একটু দেরি হয়েছে তো, আমি তো বুঝলামই না আমার সমস্যা কোনটা। আপনি রেকর্ডটা দেখবেন, ভিডিও রেকর্ডটা, নাতে এক একজন এক এক সময় ঢুকলে তো ক্লাসই শেষ হবে না তো। সেজন্য তো রেকর্ড করছি ক্লাস। দেখেন যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা আগে আমরা সমাধান করি। ওদিকে একদম জয়েন হতে পারছেন কেন? প্রথমে কি মাথা দিয়ে নেবেন প্রথমে। এই যে মাথা, এই যে মাথা দিয়ে নিলেন, সুন্দর করে মাথা দেওয়ার পরে তারপরে কি, এই যে গলা, এটা হলো গলা, এটা হলো ঘাড়। অল্প অল্প করতে হবে, বেশি না, অল্প অল্প করে। এই এরপর এরকম রেখা দিয়ে নেবেন দরকার হয়। এই এই যে এরকম বক্স অঙ্কন করে নেবেন, সামান্য বাঁকা। ঠিক আছে, এই বাঁকার থেকে এবার সোজাসুজি আসবে। এই এরপর এই সোজাসুজি এই জায়গায় একটা ঘূর্ণ দেবেন এই, আর নিচে একটা বড় ঘূর্ণ হবে। ঠিক আছে, নিচে একটা বড় ঘূর্ণ হবে দিয়ে এটা কি হয়ে যাচ্ছে আপনি তখন, কলসের গলা কি হয়, চিকন হয়। এদিকে যেখানে পরে আসুক সমস্যা নাই তো আপনার। এই যে কলস এরকম গোল গাল হলেই হবে। ঠিক আছে, এদিকে যেখানে পরে আসুক সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এরপরে কি, এই জায়গা থেকে এই যে আসলে একটু ঘোরায় আসলে, আর এখান থেকে একটু এই আসলে, এটা কিসের অংশ, জামার হাতার অংশ। আর এখান থেকে এরকম একটা খোলা টাইপের, এই যে কাপড় আসলে, এখান থেকে আবার কাপড় আসবে, এখান থেকে আবার কাপড় আসবে, তারপর এখান থেকে এই যে এই যে ভাঁজে ভাঁজে কাপড় আসছে, এই কাপড় এসে এই যে এখানে শেষ। ভাঁজে ভাঁজে কাপড় এসে এখানেই শেষ। এরপরে কি, এই অংশটা কি অংশ, যে আপনার এখান থেকে এই যে গলার যে জামার অংশ সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, আর এটা হলো হাতার অংশ, এই যে হাতা। এরপরে এখান থেকে এই যে হাত। এদিক থেকে আসলে এই এখানে একটা ছোট একটা বৃত্ত দেবেন, আবার এখান থেকে এই। ঠিক আছে, এখানে এই জায়গাটা ডিপ খেয়ে এই আসলে এই।
এই পর্যন্ত নিয়ে আসবেন। এবার এখানে বলছিলাম কি যে অংশটা একটু মোটা করতে পারেন, মোটা করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু মোটা করতে চাইলে মোটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে বলছিলাম, এই জায়গায় কি দেবেন, এই যে হাত, এই হাত দিয়ে এই শেষ। এবার এখান থেকে এরকম এরকম ঘোরাই ঘোরাই দেন, এরকম ঘোরাই ঘোরাই দিয়ে এর হাতে কি দিয়ে দেবেন, এটা হলো পিছন, মানে সামনের পার্ট, বুঝছেন? এই যে পিছন দিয়ে এই যে একটা আংটা টাইপের ধরাই দেন, ঠিক আছে? এখানে একটা হাতে একটা কৌটা টাইপের দেখাই দেন, কৌটা, ঠিক আছে? এখানে দুইটা চুড়ি দিয়ে দেন, তাহলে এক হাতে এই যে কৌটা টাইপের। এবার এখান থেকে আপনার কাজ কি, এর কাছে মিশে যাবে, এর কাছে থাকবে না, ঠিক আছে? এখান থেকে এই যে রেখা আসলো, এখান থেকে একটু ফোলা টাইপের, এই যে, আর এখান থেকে একটু ফোলা টাইপের, এই জায়গা থেকে কি হবে, একটু হালকা একটু ফোলা টাইপের, এই এই আসবে এখান থেকে এরকম, এই এই যে হইল। এরপর আপনি এই জায়গা থেকে একটা পা দেবেন, এই যে হাঁটু আসলো না, এই হাঁটু চলে আসবে, এখান থেকে একটা এই যে চিকন, চিকন পা হবে, এই এখান থেকে এরকম ঘুরে এসে এই এই অংশটা চওড়া হবে, এই অংশটা কি হবে, চওড়া। সবসময় খেয়াল রাখবেন এই অংশটা কি হবে, চওড়া হবে। আচ্ছা, আর এই অংশটা কি হবে, এই আসলো, এই আসলো, তাহলে এর পিছন দিকটা এরকম ঘুরবে, আর এদিকে ঠিক থাকবে, এদিকে কি থাকবে, ঠিক থাকবে। ওই যে এদিকে এই পিছন দিকটা ঘুরছে কিন্তু, এই যে, তাহলে এই দিকে তার যদি পাটা কি ছোট হয়ে গেল বেশি? হ্যাঁ, পাটা স্যার মাথার তুলনায় ছোট হয়ে গেল না? মাথা কি অত বড় থাকবে নাকি? ও তো আমি আপনার রেকর্ড দিয়ে রাখছি। ও আচ্ছা, স্যার ওই উপরের অংশ থেকে নিচের অংশটা কতটুকু বড় নিতে হবে? সামান্য একটু মানে বড় ওই হবে। যে মাজার আর হচ্ছে আপনার ওই এই বডির চাইতে নিচের অংশ একটু বড় হয়, এই বডির চাইতে নিচের অংশ একটু কি হবে, বড় হবে। বড়। কোনো মাপ নাই? উম মাপ বলতে ওরকম মাপ নাই, কারণ ভঙ্গিমা একটা একটা এক এক রকম থাকে তো। এরপর এখান থেকে এই যে হাতটা আসবে, আঙ্গুল দেখাই দিলাম হাতের, ঠিক আছে? এবার দুটো সিঁড়ি। এবার এই যে কাপড় আসলো না, এই কাপড় কোন সোজাসুজি আসতেছে, এই সোজাসুজি, ঠিক আছে? কাপড় কোন সোজাসুজি আসতেছে, এই সোজাসুজি, এবং এখান থেকে এরকম। এখান থেকে যে আপনি সামান্য একটু কাপড় দেখা দিতে পারেন, এবং এখান থেকে কাপড়টা এই আসলো, এই এই এরকম করে দিবেন, এই যে। এবার এখানে চোখ দেবেন, এখানে নাক, আর এই জায়গায় ঠোঁট, এইভাবে। বুঝতে পারলেন? স্যার পরীক্ষার খাতায় কি এতগুলা দাগ দাগ দিলে সমস্যা আছে? আপনি মিশাই দেবেন, এটা আমরা বোঝানোর জন্য দিচ্ছি, এটা ও আপনাকে। আচ্ছা, মিশায়ে শুধু একটা একটা দাগ রাখবো? হ্যাঁ, এগুলো সব মিশাই দেবেন এরকম।
এটা আপনার বোঝানোর জন্য দিচ্ছি। আমি কি এত বড় রেখা রাখবো নাকি? আমি তখন ফাইনাল করবো। এটা মনে করেন যদি আমি স্যার যদি মাথার ওখানে একটু মুছে দেখান কতটুকু রাখবো। এই যে মাথার এখানে যেমন আছে এইভাবে রাখলেই হবে। মাথার এখানে যেমন আছে এরকম রাখলেই হবে। এরকম। এটা এবার ফাইনাল করতে হবে এই যে রেখা টেখা গুলো দিয়ে। এরকম করে ফাইনাল করতে হবে। বুঝতে পারলেন? এই যে এটা সুন্দর করে শাড়ি আঁচল দিয়ে দেবেন, ঠিক আছে? আসলে এখানে এত ডার্ক না করলে হবে। এই যে তারপর এখানে এসব রেখাগুলো তো রাখা যাবে না, এখানে আসবে। এরকম। বুঝতে পারলেন? আর পাক গুলো এরকম একটু নাদুস নাদুস করার চেষ্টা করবেন। আবার কেউ যদি মনে করেন যে মাথায় কাপড় দেবে না, আর একভাবে আঁকতে চাই, তাও হবে। ঠিক আছে, মাথায় কাপড় না দিয়েও যদি আর একভাবে আঁকতে চাই, তাও হবে। এই যে এই বৃত্ত দিলাম, ঠিক আছে? এই বৃত্ত দিয়ে এখান থেকে ঘুরে দিলাম। এই জিনিসটা যখন আপনার শিখবেন না, তখন এটা অটোমেটিকলি পারবেন, বুঝছেন? কিন্তু ওই জিনিসটা তো আগে শেখার দরকার। ওই জিনিসটা তো আগে শেখার দরকার, না হলে তো পারবেন না। এখানকার সাথে যেমন একবারে চোখ মুখ দিয়ে আপনারা পারবেন না অঙ্কন করতে। ঠিক আছে, এটা ছিল বেগনিক দিলাম, বুঝছেন? এরপরে মনে করেন যে এখান থেকে এটা গলা, এই যে গলা, এখান থেকে মনে করেন যে এই যে গলা দিলাম, এখান থেকে এই যে শাড়ির ভাঁজ দিলাম, এটা আমার অংশ দিয়ে দিলাম।
কিন্তু হাতের অংশ দিলাম। মানে আপনারা একেবারে এরকম চাচ্ছেন তাই তো, এরকম এক ইয়েতে দিতে, তাই তো? এরকম একবার দিতে চাচ্ছেন? এরকম দিতে পারলে তো স্যার ভালোই হতো, সময় কম লাগতো। কিন্তু এরকম করে দিতে গেলে তো অনেক প্র্যাকটিস করা লাগবে। তাহলে কি আমি ফিগার এরকম, অঙ্কন করতে সময় অনেক লেগে যাচ্ছে। এটা তো সময় কম লাগার কথা তো, এটা তো আরো সময় কম লাগার কথা, এটা তো রিয়েল স্ট্রাকচার। আর ওইটা তো মনে করেন এইটা পারলে তো ওইটা তো আপনি ভালো পারবেন। এই যে বৃত্ত স্যার বক্স, দিচ্ছেন, হ্যাঁ, এটা ফিগারটা ইয়ে হবে, কারণ ওটা তো মাপ আমার জানা লাগবে। বক্স করলে একটু সময় যাবে। হ্যাঁ, এইভাবে করলে তো আমার মনে হচ্ছে সময় কম লাগবে। এইভাবে করলে সময় কম লাগবে, পলিসি টলিসি একদম পারফেক্ট হবে, বুঝছেন? এখন আপনারা যেভাবে পারবেন আমার হলে, যেটা আপনার সুবিধা মনে হয়। যেটা আপনার সুবিধা মনে হয় সেটাই করুন। বুঝতে পারছেন? এখন যদি এইভাবে যদি সহজ মনে হয় তাহলে আমি ওইভাবেই শেখাবো। ওইভাবে কি সহজ মনে হচ্ছে? স্যার মাপটা জানি না তো, এই জন্য ওইটা কঠিন হয়ে যাবে, কিন্তু মাপ জানলে তো ওইটা সহজ হতো। আচ্ছা। বক্স করে করলে আমাদের জন্য আর কি সুবিধা হয়, কিন্তু সময় বেশি লাগছে মনে হচ্ছে, বারবার মোছা আবার মানে ফিনিশিং দিয়ে সময় বেশি হয়ে যাচ্ছে। ফিনিশিং দিতে আর স্যার কত? কম্পিউটার উপরে হাতটা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, 30 মিনিটে তো হচ্ছেই না। কি দেখাবো? কলসির উপরে রাখা হাতটা। কলসের উপরে রাখা হাতটা দেখাবো আবার? স্যার পরীক্ষায় তো মাপটা মেন, তাই না? হ্যাঁ, মাপটাই তো দেখবে আপনার। তবে তাহলে স্যার বক্স করেই আঁকাবো। আপনি ঠিকঠাক ভাবে দিতে বক্স করে করলে সুবিধা হয়। আপনি ঠিকঠাক ভাবে দিতে পারছেন কিনা ওই মাপটাই তো দেখবে। বক্স করে না আঁকালে দেখা যাচ্ছে মাপটাই ঠিক হবে না। হুম
এই জিনিসটা আমি ছোট ছোট করে দেখাচ্ছি আমি, তাছাড়া কিচ্ছু নেই। বুঝতে পেরেছেন? এই যে এখানে কলসের উপরে হাতটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কলস ডি নেবেন এরকম করে। এই যে একটা বৃত্ত দিলেন, এর নিচে এই যে একটা গোল গোল বৃত্ত দেবেন, বৃত্ত আঁকবেন, বৃত্ত। স্যার ওভালটা কয়েকবার টেনে করতে হয় না? হ্যাঁ, এরকম একটা বৃত্ত আঁকবেন, একবারে দিতে পারলে দেন। তারপরে এই যে গলা দিলেন, কলসের গলা স্যার দিয়ে হচ্ছে না তো? এই যে একবারে ফাইনাল করতে পারলে করেন, যে বাকি অংশ মিশাই দেবেন এই, ঠিক আছে, ও, এরকম করে দিয়ে বাকি অংশ মিশাই দেবেন। এবার এখান থেকে এদিকটা তো দেখা যাবে না, কাপড়ের জন্য এদিকটা দেখা যাচ্ছে না, তাহলে এই জায়গা থেকে দেখা যাবে। এই যে হাতটা আসলো, আর এখান থেকে এই, এটা এরকম ঘুরাই দেন, ঠিক আছে, যে এখান থেকে এই, এখান থেকে এই, এই আর এখান থেকে এই, হয়ে গেল। এখান থেকে চুকি দিতেন, তার মানে এই হাতটা ঠিক এই আসতেছে, এই আসলো, এই যে বক্স, এই এই বক্স, আর এখান থেকে এই, এখানে রেখা দিয়ে আগে এইভাবে শিখাইছি, ঠিক আছে। আপনি তো চিকন পেন্সিল আঁকবেন, তাই না? আপনি তো পেন্সিল আঁকবেন চিকন পেন্সিলে, তখন এটা আরো সুন্দর হবে। হাতটা আর পাটা ঠিক করবেন, অনেকের হাত ভালো হয়েছে। হাত হচ্ছে না। অনেকের হাত ভালো হয়েছে, ঠিক আছে, অনেকের হাত ভালো হয়েছে, পায়ের সমস্যা হচ্ছে, পাটা ঠিক এরকম হবে, এটা কালকেও কতবার দেখাইছি। এই দেবেন, এই চলে আসলো, এই এরকম, এখান থেকে গিয়ে এই পাটা এরকম, আর ওই পাটা এই, এই আসলো, এই এখান থেকে সোজাসুজি আসলো, আর এখান থেকে এই, এইবার ও পিছন থেকে এই যে একটু ঘুরবে, পিছন থেকে এই, পিছন থেকে এই ঘুরিয়ে আনবে। স্যার ওটা হেরে যাচ্ছে এই জন্য এরকম হলে না? হুম, তাহলে পাটা করবেন কিরকম, এই যে রেখা আসলো, এই এখান থেকে এই, এখান থেকে এরকম ঘোরাইয়ে এই টানবেন এই, আর এখান থেকে এই টানলেন এই, পা, এরপরে স্যার একটা কথা ছিল। আঙ্গুল টাঙ্গুল দিয়ে দেবেন। আর ওই পাটা কেমন, ওই পাটা এরকম পিছন দিক থেকে এরকম রাউন্ড করে এসে এই শেষ, তারপর এখান থেকে এই যাবে, এই এখানে আঙ্গুল, তাহলে এইটা ডাককে দিলে দেখেন ও পা যে উপরে উঠছে, এটা বোঝা যাচ্ছে ভালো। আর এটা যে মাটিতে সেটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এই যে এই আসলো, এটা পিছন থেকে ঘোরাবেন, পিছন থেকে মানে এই যে রেখা থাকছে না, এই রেখার পিছন দিক থেকে ঘোরাবেন, ঘোরায় এই, এই এখান থেকে এসে এই, উম, ঠিক আছে। আর এটা কি হবে, সামনেরটা হবে সরাসরি, সরাসরি ঘুরবে এই, এরকম সরাসরি ঘুরবে। এটা হলো দাগের এই সাইডে ঘুরতেছে, আর ওটা দাগের পিছনে ঘুরতেছে। পিছন থেকে। এই দেখেন এই রেখার পিছনে ঘুরতেছে, আর এটা কিন্তু এই রেখার সামনাসামনি ঘুরতেছে। আর হাতটা কেমন আসতেছে, এই যে জামার অংশ, এখান থেকে এই এসে এখানে একটু ভিতরে ঢুকলো, আবার এখান থেকে বাড়ছে এই, এরপরে যদি কেউ বালতি ধরা দিতে চায়, এই গিয়ে এই, এই যে বালতি হাতা ধরে আছে,
এরকম, ঠিক আছে, এরকম করে আঁকলে হবে। মানে স্যার একটা হাতের যে মাংসের আর এই পেশিগুলো না, ছবিটা এগুলো দেখাতে হবে। হাতের যে মাংসের পেশিগুলো, এগুলো দেখাতে হবে আপনার। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝলাম। আর এই ছবিটা গ্রুপে দিয়ে দিয়েন। তাহলে তাহলে বোঝা যাবে না। আপনার কি করতে হবে, আপনার হাত আর পাটা ঠিক করতে হবে। আর মোটামুটি আর সব ঠিক আছে। আর যে মুখের যে অংশটা, এই অংশটা যদি স্যার ওটা একবার দেখান তো, মুখেরটা। সরাসরি কেউ যদি অঙ্কন করতে চায়, এরকম সরাসরি অঙ্কন করবে, পারবে সে। এর উপরে ভুরু দিবেন, ঠিক ইয়ে, আছে। এখান থেকে এদের নাকের অংশ দেখেন, এখান থেকে এদের ঠোঁটের অংশ, এই যে। এখান থেকে ভিতর দেখলো, এই অংশ। এখান থেকে এদের শাড়ির অংশ, ঠিক আছে। এখান থেকে দেখলো, দেখছেন? সুন্দর হয়েছে। তাহলে বড় করে আঁকতে গেলে তখন এরকম না। মনে করেন যে এখানে কলসের অংশ আছে, তখন একবার এরকম করতে হবে। মেন কথা, মুখটা এরকম করবেন যদি কেউ স্যার সরাসরি আঁকতে চাই। আমার এই স্যার এই সরাসরি হবে। জিমেইলটা পাঠাই দিন স্যার। মুখটা আঁকতে চাইলে এইভাবে আঁকবেন, বডি পরের দেওয়া কি বলেন? জিমেইলে শিট পাইনি তো আমি। গত ক্লাস একটা পাল চিত্রকলা, পাল ভাস্কর্য, শীতল পাটি, সবগুলো এগুলো। দিচ্ছে, এই দেখেন আপনার জিমেল, আমি চেক করে দেখাচ্ছি অবশ্যই। এখন এরকম মুখ দিলে দেন। কিন্তু ফিগার অনেক বড় হবে, বুঝছেন। ওই মুখটা আপনারা ছোট করে দেবেন, এরকম ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। এই মুখটা এরকম ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে এখান থেকে একটু ভিতরে ঢোকালেন, ঢোকাই এমনি এখানে একটু নাকটা করে দিলেন। হ্যাঁ স্যার, শীতল পাটি এটা আইছে, ওই শিল্পীদের তিনজনের বর্ণনা আসেনি। ভাব গেছে, আপনি মনে ভালো করে দেখেননি তাই। রাফায়েল তো দেখলাম না, লিওনার্দো দা ভিঞ্চি তো দেননি। রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি। দেখি শিল্পকলা।
যদি একটানে আঁকাতে চান এভাবে আঁকাবো, একটানে যদি আঁকাতে চাই, বুঝতে পারছেন? ওই মুখ আরো ছোট করবেন, তাহলে বডির সাথে বডি আরো ছোট করতে হবে। এই মুখ আরো ছোট করতে হবে, তাহলে বডি আরো ছোট হবে। স্যার ফিগার তো লম্বা করতে বলছেন স্যার। হ্যাঁ, এই মুখ ছোট হলে ফিগার লম্বা হয়ে যাচ্ছে না অটোমেটিকলি। আমার তো নিচে জায়গা নেই বলে আমি ইয়ে করে দিছি। এই মুখটা যদি এত বড় না করে, মুখটা যদি আপনারা আরো এরকম ছোট করেন, এরকম মুখটা যত ছোট করবেন এর থেকে আরো ছোট হয়ে গেল, ঠিক আছে? এরকম মুখটা ছোট করলে বডিও ছোট হয়ে যাবে। এই জন্য তো বলতেছি আগে বৃত্ত দিয়ে নিতে হবে, তাহলে মুখ ছোট হবে। এরকম করে মুখ ছোট করবেন, যত ছোট করে পারেন, যত ছোট করে পারেন। আপনাদের টোটালি তো এরকমই বৃত্ত দিয়ে নিয়েছেন না, দরকার এরকম, আমি তো এই জন্য বৃত্ত দিয়ে নিতে বলছি, তাহলে এই মুখ ছোট করতে আপনার সুবিধা হবে। দেখেন অটোমেটিকলি মুখ ছোট হয়ে যাচ্ছে। বৃত্ত না দিলে বড় হয়েছে। বৃত্ত না দিলে বড় হয়ে যাবে তো। এরকম করে আঁকবেন, তো বৃত্ত দিয়ে আঁকেন, না তো মুখ আপনারা বড় করে পারবেন। আর হাতটা একটু কি করবেন জানেন, এই এদিকে একটু চিপার দিকে নিয়ে আসবেন, এই কাছের দিকে রাখবেন, হাতটা বেশি দূরে নিয়ে যাবেন না, হাত বেশি দূরে নিয়ে যাবেন না, এরকম কাছের দিকে রাখার চেষ্টা করবেন, বডির কাছাকাছি, বডির কাছাকাছি রেখে মনে করেন যে কাজ শেষ করার চেষ্টা করবেন। এরকম করে পা দিয়ে দেবেন। এবার ওর ভিতর দিয়ে মানে এই যে আসছে না, এই যে এই মানে এই যে ঘোরাই দিলেন, এই যে ঘুর দিলেন দিয়ে একটু নিচের দিকে মানে এই দিকে ঢালু হবে, আবার এখান থেকে একটু এই এরকম করে দিলে মনে করতে সুবিধা হবে। এই যে আসলো, এই যে বাঁকা হয়ে এই যে নিচের দিকে আসলো, এখান থেকে হচ্ছে এই
আর এটা গেল উঁচা পাটা, আর সমান পাটা কি এই এসে এই যে ঘুরে এই, আর এখান থেকে এই সমান পাটা, যেটা সমান সেটা এরকম, আর যেটা ওটা উঁচা থাকলে এই ঘুরে এসে এই, এখান থেকে এই। এক কথায় আমার এই অংশটা একটু উঁচা দেখাতে হবে, আর এর এই অংশটা কি হবে, এরকম সমান হবে, এই অংশটা এরকম সমান হবে। বোঝা গেল? এটা সবাই আবার পরীক্ষা করুন। স্যার কবে স্যার? কালকের মধ্যে দেবেন, ওই রকম পরীক্ষা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। পিছনের